জীবনের অনেক আনন্দময় মুহূর্তগুলো আরও একটু সুন্দর এবং স্মৃতিময় হয়ে ওঠে যদি পাশে থাকে দারুণ কিছু গান। আর তেমনই চমৎকার সব গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক আয়োজন নিয়ে। গান পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর সুপ্রিয় দর্শক, আমরা সবসময় চাই আপনাদের এই ব্যস্তময় জীবনটাকে একটু স্বস্তি দিতে, কিছু দারুণ কিছু গান শোনাতে। আর আমাদের স্টেজে থাকেন দারুণ সব শিল্পী, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে আপনাদেরকে দারুণ কিছু গান শোনাতে আমাদের সাথে আছেন নাসির নিলয়। গল্প গানে আড্ডায় দারুণ একটি সময় পার করব, আপনারা আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। নিলয় ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজনে পেয়েছি, আর আজকে আপনার কাছ থেকে অনেক অনেক গান শুনতে পারবো। প্রথমেই জানতে চাচ্ছি যে 2025 সাল নিয়ে কিন্তু অলরেডি আপনার একটা ছক আঁকা হয়ে গেছে। আপনার অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে যা আপনি চাচ্ছেন 2025-এ রিলিজ করতে। তারপরও আপনার কাছ থেকে জানতে চাইবো কবে নাগাদ গানগুলো আসবে। রিসেন্টলি আমি 3টা গান সঙ্গীতা একটা চ্যানেলে এগ্রিমেন্ট করেছি, এটা ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। আর এমনিতে বিভিন্ন চ্যানেলে কিছু গান করা হয়েছে, কিছু কাভার গান করা হয়েছে, এই আর কি। হ্যাঁ, আমরা 2024-এ দেখেছি আপনি অনেকগুলো কাভার করেছেন এবং সেই গানগুলোর ফিডব্যাক ভালো পেয়েছেন। কাভার গান করতে গেলে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়, কারণ যারা গেয়েছেন তারা লেজেন্ডের গানগুলো যখন আমরা কণ্ঠে ধারণ করি অনেক ভয় ভীতি কাজ করে। আপনার ক্ষেত্রে বিষয়গুলো কেমন ছিল? আমার ক্ষেত্রে এরকমই হয়েছে যে স্বাভাবিক লেজেন্ডের গান করাটা একটু খুবই টাফ, ভয় কাজ করে, ভয়কে জয় করেই করি আর কি। হঠাৎ করে কাভার সং রিলিজ করার ইচ্ছে কেন হলো? সত্যি কথা বলতে কি, তাদের গানগুলো শুনেই তো বড় হওয়া, তাদের গানগুলো করতে পারলে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আর যখন এগুলা কোম্পানি থেকে বলে যে নিলয় 2টা গান কভার করে দাও লিজেন্ডদের, তখন হাসি খুশিতেই যায় আর কি, যে না লিজেন্ডদের গান করা যায়। এছাড়াও দর্শকরাও পছন্দ করে পুরনো গানগুলো, দর্শকরাও ভালো পছন্দ করে, ফিডব্যাকও ভালো আসে। বাহ, দারুণ। আজকে খুব বেশি গল্প করব না, শুনবো গান। প্রথমে আমাদের জন্য কোন গানটি থাকবে? প্রথমেই থাকবে শেখ ইস্তিয়াক স্যারের নীলাঞ্জনা গানটি করার চেষ্টা করছি। বাহ, দারুণ, শুনবো। জি। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। আপনি খুব ভালো গেয়েছেন, বোঝা যায় যে গানের চর্চা বেশ জোরে সোরেই করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে গানের সাথে এখন পথ চলছেন, গানকে ঘিরেই সব পরিকল্পনাগুলো করছেন, নিজেকে আসলে কোথায় দেখেন? স্বপ্নটা অনেক বড়, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন যে গান নিয়ে। আমি আমার নিজেকে চাই যে একজন ভালো শিল্পী, আমার যেন একটা ভালো পরিচয় থাকে, যেন মানুষ বলতে পারে যে নিলয় একজন শিল্পী আছে, এক নামে যেন বলতে পারে, যেমন গুণীজনদেরকে বলতে হয় না, সবাই চেনে। আমি চাই যে আমার অবস্থাটা যেন একটা সর্বোচ্চ জায়গায় যায়। হ্যাঁ, তার জন্য আপনাদের অনেক দোয়া। আমি চাই যেন আমি আমার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি। আসলে প্রত্যেকটা শিল্পী কিন্তু তার নিজেকে সর্বোচ্চ জায়গায় দেখতে চায়, তার কিছু সৃষ্টি দর্শকদের মাঝে থাকবে, সেই সৃষ্টির মাঝে সে বেঁচে থাকবে। এটাই একজন শিল্পীর সব থেকে বড় পাওয়া এবং চাওয়া। আপনি সেই লক্ষ্যে চেষ্টা করছেন, আমরা সেই চেষ্টাকে সাধুবাদ জানাই। গানকে ঘিরে একটা পরিকল্পনাও আছে, গানকে প্র্যাকটিস করছেন, কিন্তু বর্তমানে গানের তো অনেক বিস্তরণ, এটা শিখতে হয়, শেখার বিষয়। এই গানকে শেখা নিয়ে কি করছেন? গান আমি ছোটবেলা থেকে শিখেছি ফেরদৌস সরকার, যার কাছ থেকে শেখা। তারপর এখন শিখছি ওস্তাদ সালামত হুসাইন, তারপর বাবু সরকার, ওনার কাছ থেকে এখন শেখা। আপনি যতজন গুরুজনের কথা বলেছেন, নাম শুনেই মনে হচ্ছে তারা ফোক গান বেশি করেন বা ফোক গানের প্রতি তাদের বেশি আকর্ষণ। সেখান থেকে আপনি আধুনিক করছেন, এটা আমার ধারণাটা কি রং, নাকি আপনি আধুনিকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, ঠিক আছে, আমি আধুনিকই স্বাচ্ছন্দ্য বোধ করি, সিনেমার গানগুলো করতে ভালো লাগে আমার। আচ্ছা, আরো অনেক গল্প করব, শুনবো গান। এবারে কোন গানটি থাকছে আমাদের জন্য? এবার শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যারের আগে যদি জানতাম। ব্যাপক আলোচিত একটি গান, শুনবো। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই
সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। যার মেঘ কালো চুল, ও হরিণীর চোখ, ও কণ্ঠটি গানের বিনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না পেয়েও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তার চরণ যেন নুপুরের দোলা, তার হৃদয় যেন বাতায়নে খোলা। তার চরণ যেন নুপুরের দোলা, তার হৃদয় যেন বাতায়নে খোলা। তাকে না পেয়েও মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। যার মেঘ কালো চুল, ও হরিণের চোখ, ও কণ্ঠটি গানের বিনা। বাহ, দারুণ। সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে কিন্তু অনেকে খুব অ্যাক্টিভলি কাজ করছে। আমরা ফেসবুকের মাধ্যমে আসলে জানতে পারি যে কোন শিল্পীর কোন কাজ বের হচ্ছে। তা আপনি কোন কোন শিল্পীকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন? সোশ্যাল মিডিয়াতে তো এখন অনেক শিল্পী, সবাইকে তো আর ফলো করা যায় না। তার মধ্যে আমার কিছু পছন্দের শিল্পী থাকে যাদেরকে আমি ফলো করি। শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার, এন্ড্রু কিশোর স্যার, তারপরে আপনার ফেরদৌস ওয়াহিদ স্যার, তারপরে আপনার বর্তমান প্রজন্মতে আমার খুবই ভালো লাগা অনেক পছন্দের, স্পেশালি আমি ইমরান মাহমুদুল ভাইয়ের অনেক বড় ফ্যান। তার গানগুলো আমি পছন্দ করি, অনেক ভালো লাগে, তার গানগুলো করতে চেষ্টা করি। তার মানে বলা যায় যে বাংলাদেশের যত লেজেন্ড আছেন এবং বর্তমান সময়ে যারা খুব বিখ্যাত তাদেরকে আপনি ফলো করছেন? হ্যাঁ, তাদের সবাইকে ফলো করছি। হয়তো সবার নাম স্পেসিফিক বলা হয়নি, সবাই আর অনেকেই আছেন এই লিস্ট আসলে বলে শেষ করা যাবে না। শেষ করা যাবে না। সেটাই। একজন শিল্পীর কিন্তু খুব ইচ্ছে থাকে আমি
অমুকের কম্পোজে কাজ করব অথবা ওনার আন্ডারে কাজ করতে চাই, আপনার কি ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে আমি যদি কখনো তার সাথে কাজ করতে পারতাম, এটা আমার স্বপ্ন? বাপ্পা মজুমদার স্যার, তার সাথে আমি কাজ করতে খুব আমার ইচ্ছে। আর ইমরান ভাইয়ের সাথে আমার কাজ করতে বেশি ভালো লাগবে, তাকে আমি বেশি পছন্দ করি, তার কম্পোজিশনে আমি গান করতে চাই। এটা ভাইয়াকেও বলা হয়েছে, সময়ের অভাবে হয়তো করা হচ্ছে না, ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ অবশ্যই। আপনি যেই দুজনের নাম বললেন তারা খুবই বিখ্যাত এবং তাদের সাথে কাজ করা আসলে অনেক শিল্পীরই ড্রিম বলা যেতে পারে, আপনিও তার ব্যতিক্রম নয়। আমরা আপনার এই স্বপ্নের জন্য সাধুবাদ জানাই, ইনশাল্লাহ খুব দ্রুত আপনার এই স্বপ্ন সফল হবে। একজন শিল্পী হিসেবে নিজেকে এখন কত নাম্বার দিবেন? 0। ওয়াই 0 কেন? এখনো হয়তো ওইরকম হইতে পারি নাই, একটু সময় লাগবে। আপনাদের দোয়া কামনা করছি যেন ওই পর্যায়ে যেতে পারি, তখন মার্কস দিয়ে দিব। এই গল্প গানে আমাদের সময় শেষ, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন এবং আপনার বাবা মার জন্য যারা টিভি সেটের সামনে বসে আছে আপনাকে দেখার জন্য, তাদেরকে কি বলে যাবেন? অনেক অনেক কৃতজ্ঞতা এটিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা আমার দর্শক আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে অনেক বড় হতে পারি, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি থাকবে আমাদের জন্য। আমার খুবই স্পেশাল, আমার খুব পছন্দের, ভালোবাসার বড় ভাই ইমরান মাহমুদুল ভাইয়ের বলতে চেয়ে মনে হয় গানটি আমি করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। আমরা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, গল্প গানে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, তারপরও যেতে হবে। তবে যাবার আগে আমার সাথে আমার স্টেজে যারা অংশীদার ছিলেন এই চমৎকার আয়োজনের, তাদেরকে পরিচয় না করিয়ে দিলেই নয়। আমার সাথে সেটে ছিলেন বেস গিটারে বাবু, ড্রামসে ছিলেন পুলক, লিড গিটারে ছিলেন শামু এবং কিবোর্ডে ছিলেন কাইয়ুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে। দর্শক, আগামীতে আপনাদের সাথেও আমাদের আবারও দেখা হবে দারুণ দারুণ সব গান নিয়ে, চমৎকার একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, সবাই বাংলা গানের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। শুনবো আমাদের আজকের আয়োজনের শেষ গানটি। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে যা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে যা লিখেছিলাম। ও চাই পেতে আরো
পেয়েও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মনোল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ফুলছুটি আবেগে খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মনোল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ফুলছুটি আবেগে খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। ও চাই পেতে আরো মন পেয়েও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, কতটা তোমায় ভালোবাসি, কতটা তোমায় ভালোবাসি।